নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি, কিন্তু দেখছি সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রচণ্ড, জানো তো, এইগুলো যন্ত্রণা হচ্ছে, মানে ঠান্ডা লেগেছে মনে হয়, বেশ ভালোই ব্যথা আর কি। তা আমার তো আছেই, কপালে এরকম ব্যথা হয় ভীষণ, ঠান্ডা লাগলেই প্রচণ্ড কপালে, মানে এই দুটো সাইডে যন্ত্রণা হয় আর কি। তা আজকে আবার দেখছি সেরকম ব্যথা হচ্ছে, একটু ঠান্ডাও লেগে গেছে আর কি। তা ওই জন্য দেখো একটুখানি চা নিয়ে বসেছিলাম, চা খাচ্ছিলাম গরম, মানে গলাটাও একটুখানি খুসখুস করছে আর কি। ব্লগ হালিক সীমাতে সবাইকে স্বাগত। যারা আমার ব্লগ দেখো তাদের অনেক অনেক ভালোবাসা। তা চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। এবার কাজকর্ম শুরু করে দিই। কাজকর্ম বলতে বিছনা টিছনা পরিষ্কার করা, তোলা টোলা যেগুলো থাকে আর কি, সেগুলো শুরু করে দিই। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো সকালে জলখাবার নিয়ে বসে পড়লাম, ছোলা সেদ্ধ, দই আর কলা। এখন গরম, এখন রোজ কলা খাওয়া ভালো গরমে, তো নিয়ে বসে পড়লাম। অনেক দেরি হয়ে গেছে, 11:30। দেখো আজকে অনেক জামা কাপড় নিয়ে বসে পড়েছি। এগুলো এই ব্যাগে সব গুছিয়ে রাখবো, এক বালতি, আর এখানেও আছে যে। তবে এগুলো কিন্তু একদম ভালো জামা কাপড়, মানে ছেঁড়া ফোড়া সেরকম কিন্তু কিছু না, পরা হয় না বলে সব দিয়ে দেওয়া হচ্ছে আর কি। একদমই মানে সব ভালো, মানে যাকে দেওয়া, যাদেরকে দেওয়া হবে তারা অনেক দিন পরতে পারবে এরকমই জামা কাপড় রাখা হয়েছে, সব ছেঁড়া জামা কাপড় একদমই নয়। এগুলো সব যাবে গ্রামের দিকে আর কি, ওখানে দেয়া টেওয়া হবে। যে বালতিটা আছে এখানে আছে, সব এগুলো পাঠাবো। এখন এই ব্যাগে করে সব এগুলো কিন্তু গুছি টুছি রাখবো। আমার এখানে সবই তাপসেরই জামা কাপড় আছে, তা আমি দেখি শাড়ি ভাবছি একটা দুটো একটুখানি দেখে নিতে হবে। কি বলতো, আমি একদম বাড়িতে যেহেতু শাড়ি পরা নেই, সেহেতু শাড়ি পুরনোই হয় না আমার আর কি।
আর কি বছরে 4টে শাড়ি আমার রাখতেই হয়। সেটা হচ্ছে আমার যে দুর্গা পুজোর সময় যে ঢাকি আসে তাকে দিতে হয় আর কি। তার বাড়িতে বউ আর মেয়ের জন্য সে আমাকে আগে থেকে বলে রেখেছে যে তুমি কিন্তু আমাকে শাড়ি দেবে 4টে, 2টো বোর আর 2টো। সেই জন্য ওকে প্রত্যেক বছর ওর জন্য আমার 4টে শাড়ি রাখতেই হয়। সে যেমনই হোক, মানে ভালো থাকলেও ভালোই দিতে হয়, খারাপ দিয়ে তো লাভ নেই যে আমি দিলাম আর সে পড়তে পারলো না, এরকম দিয়ে লাভ নেই। এমনই দিতে হবে যে পড়তে পারে। তাছাড়া দেখো বাড়িতে দীপা আছে, মিষ্টি আছে, এই 2 দিন আগে ওদেরকে 2টো ভালো ভালো শাড়ি দিয়ে দিলাম, কারণ আমার সত্যি আজকাল আর শাড়ি একদম পরাই হয় না। তা চলো এগুলো সব ব্যাগে মানে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়ে এবার। জুতোগুলো একটু সব ধুয়ে নিই। এখন 3:45 বাজে, এখন চালালাম মেশিন। 38 হয়ে গেছে, খানিকক্ষণ আগেই চালিয়েছি, 3:30 নাগাদ চালিয়েছি বোধহয়। তো ঘরটা পুজো চলে গেছে, এবার আমার কাজ হচ্ছে এগুলোকে নিয়ে সব ঘরে ঘরে পাত। বুঝলে, কাজের শেষ নেই, সেই সকাল থেকে শুরু হচ্ছে। সব ঘরে জানলা যা বন্ধ, অন্ধকার হয়েছে। পর্দা টর্দা সব দিয়ে দিয়েছি, দীপা চলে গেলেই সব পর্দা টর্দা সব দিয়ে দিই ঘরের। দেখ গিফট পছন্দ হয় কি না। পছন্দ হয়েছে গিফট? আচ্ছা ঠিক আছে, তা আয়, ওই গীতালিও ফোন করেছে। আচ্ছা আয়, এটা বন্ধ করে দাও। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারি ধরি বাড়ি কুড়িপন অকারণ মায়া বন বিহারিণী। তাহলে এটাই করো। কৃষ্ণ এখন গানের লিস্ট বানাচ্ছে। মায়াবন বিহারিণী তোরও ছিন্ন পরে করবি, রেখে দে, আর কেটে দে। হ্যাঁ হ্যাঁ, পূর্বীকে বলে দেবো, মেসেজ করে দেবো। 3টে করি, তার বিষয়ে কত করব? 3টে না, 2টো। এখন আমি খাচ্ছি চিলি ফিশ। এই দেখো, খাওয়া হয়ে গেছে এটা। এটা কিন্তু রাতের খাবার খাচ্ছি না, জাস্ট টেস্ট করতে বসলাম। কে কে চিলি ফিশ খেতে ভালোবাসো? খুব ভালো হয়েছে। আর মাছটা যদি ভালো হয় না, খেতে খুব টেস্টি হয়, ভালো হয়। আজকে রাতেবেলা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, চলে এসেছি ঘরে, বাজে এখন 11:15।
এখন এই যে হাজমোলা নিয়ে বসে পড়েছি। এখন একটু হাজমোলা খাবো, নিজে একটুখানি ফ্রেশ হবো, তারপরে শুতে যাবো। চলো, আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের ব্লগটা দেখো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।